কার মোবারকের মধ্য থেকে নবীর চাদর মোবারক বাহির কইরা আমার নবীর চাদর মোবারকটারে এমন ভাবে ছড়াইয়া দিয়া চারজন ফ্যামিলির মানুষকে বললেন আপনারা চারজন চার জায়গায় চলে যান। চারজনকে বললেন আপনি চাদরের এই মাথার মধ্যে ধরেন, আরেকজনকে বললেন চাদরের এই মাথার মধ্যে ধরেন, আরেকজনকে বললেন চাদরের এই মাথার মধ্যে ধরেন, আরেকজনকে বললেন চাদরের এই মাথার মধ্যে ধরেন। এমন ভাবে চার মাথার মধ্যে চার ফ্যামিলির মানুষকে দিয়া ধরায়া আল্লাহর হাবিব কয় একজন ফ্যামিলির মানুষ হাজরে আসওয়াদ কাবার মধ্যে বসাইবে না। যেহেতু আপনারা চারজন ফ্যামিলির মানুষ দাবি করলেন, এখন আপনারা চারজন পাথরের সারকোনার মধ্যে ধইরা একসাথে হাজরে আসওয়াদ স্থাপন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনারা সমাধান মানছে কিনা? আমার নবী কয় আল্লাহর কসম রে ও জগতের মানুষেরা, আমার আল্লাহ আমি নবীর সম্মান এত বাড়াইয়া দিছে। আমি নবী চার ফ্যামিলির মানুষকে বলার সাথে সাথে চার ফ্যামিলির মানুষ একসাথে পাথরটারে নিয়ে হাজরে আসওয়াদের মাকামে মাহমুদ হিসাবে কাবা শরীফের ওয়ালের সঙ্গে এমন ভাবে লাগাইয়া দিছে কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত আমি নবীর গুনাহগার উম্মতেরা মক্কা শরীফের ভিতরে আসবে। মক্কার মধ্যে আইসা এই হাজরে আসওয়াদ কালা পাথরের মধ্যে সুমা দিব। এই কালা পাথরে সুমা দিলে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো উম্মতের জীবনের গুনাহ মাফ হইয়া যাইব। নবী গো উম্মত তো জীবনে অনেক গুনাহ করব, গুনাহ করার কারণে কাবা শরীফে আইসা পাথরের মধ্যে সুমা দিলে গুনাহ মাফ হইব। নবী গো আপনার উম্মত হজ কইরা বাড়িতে যাওয়ার পর আবার গুনাহ করব, আমার নবী কয় কলবের মধ্যে আবার গুনাহ লেখা হইয়া যাইব। নবী গো কলবের মধ্যে গুনাহ থাকতে থাকতে উম্মত যদি আরেকবার হজ করার আগে আরেকবার কাবায় যাওয়ার আগে উম্মতের আমলনামায় গুনাহ থাকে তাহলে ওই উম্মত মারা গেলে তো দোজখে যাইব। আমার নবী কয় না রে উম্মত, না না না, ওই উম্মত যদি মক্কা শরীফে যায় হজ করার পরে মক্কা শরীফ থেকে গমন করতে 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 মদিনা শরীফে যায়, আমি নবীর রওজা আতহারের মধ্যে যাইয়া একবার আমি নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় রে। আল্লাহর কসম উম্মতে মুহাম্মদি মনে রাখবা, আমি নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম ওই উম্মত আমি নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কারণে আমি নবী কিয়ামতের আগ পর্যন্ত ওই উম্মত কবরে থাকবে। কিন্তু কবরে যাওয়ার পরে রওজা আতহার থেকে আমি নবীজি ওই উম্মতকে বাঁচানোর জন্য তার কবরের মধ্যে হাজির হইয়া যাইব। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে বুঝলাম কাবার মধ্যে যাইয়া হাজরে আসওয়াদ কালা পাথরে সুমা দিলে গুনাহ মাফ হয়, কিন্তু আবার উম্মত গুনাহ করলে কলবে গুনাহ জমা হয়। কিন্তু ওই হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিয়া মদিনা শরীফের মধ্যে যদি যায় আপনি নবীজি ওই উম্মতকে সুপারিশ করবেন। এবার শুনেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জীবনে গুনাহ করলেন, অন্যায় করলেন, আল্লাহ মাফ কইরা দিল। মাফ পাওয়ার পরে ওই উম্মত আবার গুনাহ করবে এমন অসুবিধা এমন গ্যারান্টিও আছে। কাবায় যায় হজ করলাম, আবার হাজরে আসওয়াদ পাথরে সুমা দিলাম, জীবনে আমলনামার গুনাহ সব মাফ। মাফ না? সব মাফ। কিন্তু কাবা থেকে যদি আপনি মদিনায় না হয়ে চলে আসেন, আবার আপনি নামাজ ছাড়লেন, আবার আপনি গুনাহ করলেন, মিশা কথা কইলেন, আবার গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আমার নবী কয় গুনাহ করছো, কাবার হাজরে আসওয়াদে সুমা দিছো মাফ, কিন্তু আমি নবীর রওজায় যায় সালাম দিছ, একবার সালাম দিলে আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ যেহেতু ওয়াজিব হয়ে যায়, আমরা তো মদিনায় গেলে চলে। আমার নবী কয় না, কোন মানুষ সম্পদের মালিক, শুনেন, কোন মানুষ সম্পদের মালিক, টাকার মালিক, পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক হইল, হজ করার মতো টাকা তার কাছে আছে, কিন্তু মক্কায় গেল না, মদিনায় গেল না, আমি নবী ঘোষণা করলাম সে যদি ইহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, আমি নবীর তাতে কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, আপনি টাকার মালিক, পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, আমার নবী কয় হজ করে নাই। নবী আমার কয় এই ব্যক্তি ইহুদি হইয়া মারা গেলে, নাসারা হইয়া মারা গেলে আমি নবীর তাতে কোনো কিছু আসে যায় না। নবী আপনি না উম্মতের পাগল? আমার নবী কয় উম্মত যদি আমার পাগল হইতো আমার কথা মানতো। আপনি টাকার মালিক, জায়গা সম্পদের মালিক, কিন্তু আপনি হজ করেন না। বলে হুজুর কেন করেন না? কারণ কি? বলে হুজুর আমি যদি এই টাকা দিয়ে আমার জায়গা সম্পত্তির অর্ধেক বেচে হজ করি, আমার ফুটে থাকবো কই, আমার মেয়ে থাকবো কই? আমি জানতে চাই আপনার কবরে আপনার ছেলে যাবে?
মেয়ে যাবে, আত্মীয় স্বজন যাবে। তো আপনি আপনার সন্তানের জন্য জায়গা রাইখা যাবেন, এই জায়গা আপনার কবরে নিয়ে যাবেন। যদি কোনো কিছু না করতে পারেন তাহলে কেন আপনি আপনার সন্তানের জন্য সম্পদ রেখা হজ করেন না, টাকা রেখা হজ করেন না, সম্পদ রেখা হজ করেন না? আল্লাহর দোহাই লাগে রে মুসলমান, আল্লাহর দোহাই লাগে। সম্পদ যদি থাকে সন্তানের চিন্তা বাদ দেন, স্ত্রীর চিন্তা বাদ দেন, এদেরকে এদের মতো এদের জায়গায় রাইখা বাত্তিদের সম্পদ আছে এগুলা দিয়ে আগে আল্লাহর ঘর কাবায় যান। সুবহানাল্লাহ নাই? আর মুহাব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হায়াত যতদিন আছে অনেকে চিন্তা করে বয়স আর কত হজ করমুই তো। জিনা আপনার বয়স যত আছে দেখেন, এখন কিন্তু একটা হজ করার বয়স নির্ধারণ করে দিছে। এত বছর বয়সের বেশি হইলে হজও যাইতে পারবে না, বড় হজে যাইতে পারবে না। মনে করেন 60 বছরের বেশি হইলে এটাকে আর হজ গমনে নিচ্ছে না। কেন? এটা হাঁটতে পারে না, মানুষের ভাড়া খেয়ে মরে। সৌদি সরকার এটাকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। এজন্য নির্দিষ্ট বয়সের আগে হজ করা দরকার। সুবহানাল্লাহ করবেন না? আমি নিয়ত করছি আপনারা যদি দোয়া করেন এই বছরই আল্লাহর ঘরটা দেখার জন্য, নিয়ত করছি আগামী বছর আমার পরিবারটারে নিয়ে যাওয়ার জন্য নিয়ত করছি। এরপরে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় একবারে নিজে বড় হজটা করার জন্য। বলে কেন? কারণ আপনার সম্পদ থাকবে, হয়তোবা আল্লাহ তাআলা এমন একটা কঠিন রোগও দিতে পারে যেটা আপনারা সব সম্পদ একবারে টান দিয়ে নিয়ে যাবে, কিছুও করতে পারবেন না। আর সামান্য একটা বিসি যদি শরীরের মধ্যে ফুটে, গোটা ফুটে, এই গোটাটারে আপনি সারানোর মতো অর্থের মালিক এখনো হন নাই। তো এ টাকা পয়সা সম্পদের মায়া ত্যাগ কইরা এখন থেকে নিয়ত করেন মক্কায় যাওয়ার জন্য। মক্কায় যাইতে পারলে মদিনা যাওয়া নিশ্চিত। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মদিনা শরীফের ফজিলতের বয়ান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় যে দুনিয়ার জমিনের ভিতরে ওয়া আজমাউল উলামাউ সালফানা ওয়া খলফান আলা আন জিয়ারাতা রাউযাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিন আফদালিল কুরবাতি ওয়া আলামাতিল মুহাব্বাতি লাহু। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর রওজার সম্মানার্থে বলা হচ্ছে সকল উলামায়ে কেরাম ঐক্যমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম। আল্লাহ তাআলারে পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হলো, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো নবীজির রওজা জিয়ারত করা। ফতোয়া স্বামী 352 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সর্বোত্তম মাধ্যম হলো নবীজির রওজা জিয়ারত করা। শুধু তাই নয়, আমার নবীজির আলেম উলামা যিনারা আছেন ওনারা বলেন ও আলামাতি মুহাব্বতি। কেউ যদি নবীরে ভালোবাসে এটা তার মুখ দিয়া বলে, কেউ যদি নবীরে ভালোবাসে বলে, এই ভালোবাসার মুহাব্বতের আলামত, মুহাব্বত এটাতে ভালোবাসে, এটার পরিচয়, এটার প্রমাণ হইল এই ব্যক্তি নবীজির রওজা বেশি বেশি জিয়ারত করবে। এক শ্রেণীর মানুষ এই যে হজের মাস আসছে দেখবেন ফতুয়া শুরু হয়ে যাবে যে হজ করতে যাবেন, মক্কায় গেলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনা হজের অংশ না। না রে না, তাহলে বোঝা গেল মদিনা যদি হজের অংশ না হয়, মক্কায় যে হজ করে চলে আসলেন, আসার পরে আরো গুনাহ আছে, গুনাহ করলে গুনাহ হইবনি। কিন্তু যদি মক্কায় যে হজ কইরা মদিনা জিয়ারত করেন, এই গুনাহ যদি করেন আল্লাহর কাছে মাফ চাইলেন, আবার মরণের আগে মাফ চাওয়ার সুযোগও পাইলেন না। শুধু নবীর রওজা জিয়ারত করার কারণে নবী বলছে তার জন্য সুপারিশ আমি নবী করব। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, ফাআলা জিয়ারি মুরাআতুল আদাবি ইনদা জিয়ারতি। তাই জিয়ারতকারী জিয়ারতের সময় আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত। যত জায়গা জিয়ারত করেন, ভ্রমণ করেন, সব জায়গা ভ্রমণ করা এক ব্যাপার, নবীর রওজা ভ্রমণ করা আরেক ব্যাপার। সব জায়গার ভিতরে গেলে আপনি বাহাদুরি দেখাইতে পারবেন, নবীর রওজায় গেলে বাহাদুরি দেখাইতে পারবেন না। হে আমার বাজান, আমার নবীজির হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ড 253 নম্বর পৃষ্ঠার 1850 নম্বর হাদিস নবীজি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। আমার নবী বলেন, আমি নবীর ঘর, আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হলো জান্নাতের বাগান,
মনে করেন মদিনা শরীফ হলো এটা আমার নবীর মিম্বর, এখান থেকে 50 গজ দূরে হইল, 100 গজ দূরে হইল নবীজির হুজরা মুবারক, ঘর মুবারক, যেই ঘরে আমার নবী ঘুমাইতেন। আমার নবী বলেন আমি নবীর মিম্বর, এই মিম্বর থেকে আমি নবীর ঘর মুবারক, এই জায়গাটা হলো 8টা জান্নাতের একটা অংশ। শুধু অংশ না রে মুসলমান, আমার নবী ডাক দিয়া কয় আমার ঘরটা কোন জায়গায়, শোনো ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায়? আমার নবী কয় ওয়া মিম্বারি আলা হাউজি, আমি নবীর মিম্বর যেটা এটা আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের উপর বানাইছে। নবী গো হাউজে কাউসার কোনটা? ওই যে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দান করছে, যে কাউসারের পানি কেউ একবার খাইলে তার কিয়ামত পর্যন্ত পানির পিপাসা লাগবে না। ও আল্লাহ, তাহলে আপনি নবী যে মিম্বরে খুতবা দেন, আপনার হাউজে কাউসারটা ওই মিম্বরের নিচে, আর আপনার মিম্বরটা হাউজে কাউসারের উপরে। আমার নবী কয় হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ও বন্ধু আমার আরেকটা হাদিস শোনায়া দে, মুসলিম শরীফের প্রথম খণ্ড 440 নম্বর পৃষ্ঠার 1362 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কারণে মক্কা শরীফের সম্মানিত বানাইছে। আবার শুনেন, ইব্রাহিম নবীর কারণে আমার আল্লাহ তাআলা মক্কা শরীফকে সম্মানিত বানাইছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আমার নবী কয় ওয়া ইন্নী হারামতুল মাদিনাতা, আমার আল্লাহ আমি নবীর কারণে মদিনা শরীফকে সম্মানিত বানাইছে। তাহলে মদিনারে কেন আমরা ভালোবাসি, মদিনারে কেন আমরা মুহাব্বত করি? কারণ আমার আল্লাহ তাআলা আমরা যেই নবীর উম্মত, ওই নবীর কারণে মদিনাকে সম্মানিত বানাইছে। আমার নবী বলে শুধু তাই নয়, মা বাইনা লা বাতাইহা লা ইউকতাউ ইযাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। হে জগতের মানুষ শুনে নাও, মদিনা শরীফ সম্মানিত করার কারণে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে মদিনা শরীফের কোন জায়গার ভিতরে কাঁটাওয়ালা কোনো গাছ লাগানো যাবে না। হ্যাঁ, মদিনা শরীফের কোন জায়গার মধ্যে কাঁটাওয়ালা কোনো গাছ লাগানো যাবে না। যারা মদিনায় গেছেন দেখছেন হয়তো কাঁটাওয়ালা কোনো গাছ নাই, আসেনি? কাঁটাওয়ালা কোনো গাছ নাই। আমার নবী কয় শোনো জগৎবাসী, শুধু তাই না রে, আমার আল্লাহ তাআলা মদিনারে সম্মানিত বানানোর পরে আমি নবী বললাম ওই জায়গার মধ্যে মদিনা শরীফের ভিতরে কোনো মশারে মারা যাইতো না, মাছিরে মারা যাইতো না, ওই জায়গার মধ্যে কোনো কিছু শিকার করা যাবে না, মানে কোনো কিছু যদি সারা থাকে এগুলারে ধরা যাবে না, এগুলারে ধইরা মারা যাবে না, শিকারকে শিকার করা যাবে না। নবী বলে তাই নয় রে উম্মত শুনে নাও, আমি দয়াল নবী আরো ঘোষণা করলাম, বুখারী শরীফের প্রথম খণ্ড 252 নম্বর পৃষ্ঠার 1838 নম্বর হাদিস শরীফ। আল্লাহর নবী ঘোষণা করে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলাল হুজরিহা। আল্লাহর নবী ঘোষণা করে নিশ্চয় ঈমানদাররা মদিনা শরীফের মধ্যে প্রত্যাবর্তন করবে। সাপ বসবাস করে কোন জায়গায়? গর্তে। সাপ বসবাস করে গর্তের মধ্যে। আমার নবী কয় উম্মত, একটা সাপ তার গর্ত থেকে খাবারের জন্য যখন বের হয়, খাবারের জন্য বাইর হয়ে খাবার খায়া সাপ যখন গর্তের মধ্যে প্রবেশ করে, আল্লাহর কসম নাই উম্মতের দলেরা, একটা ঈমানদার মদিনার দিকে এমন ভাবে যাবে, সাপ তার গর্তের মধ্যে যেমন ভাবে ঢুকে, দেখবেন সাপটা সব জায়গার মধ্যে যদি আস্তে আস্তে আসে, গর্তের কাছে যায় তাড়াতাড়ি গর্তে ঢুকে যেন কেউ না দেখে মুখ বন্ধ না কইরা দেয়। আমার নবী কয় একটা ঈমানদার বান্দা, মুমিন বান্দা মদিনা শরীফে এমন ভাবে যাবে, একটা সাপ যেমন ভাবে তার গর্তের মধ্যে যায়, মানে অতি দ্রুত ভাবে মদিনায় যাবে। যদি আপনি ঈমানদার হন, টাকার মালিক হন, পয়সার মালিক হন, দেরি কইরেন না, তাড়াতাড়ি মদিনায় যান। নবীর মুহাব্বতের লক্ষণ আছে। আমার দয়াল নবীর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনায়া দেই, যে হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ড 84 নম্বর পৃষ্ঠার মধ্যে 1147 নম্বর হাদিস। আল্লাহর নবী বলে আলা আনফা বিল মাদিনাতি মালাইকাতি লা ইয়াদখুলুহা তাউনা ওয়ালা দাজ্জাল। আল্লাহর নবী কয় মদিনা শরীফের দরজা সমূহের মধ্যে ফেরেশতারা আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় মদিনা শরীফের দরজার মধ্যে ফেরেশতা আছে। এই মদিনা শরীফের মধ্যে দুইটা জিনিস যাবে না। ইয়া রাসূলুল্লাহ কি যাবে না? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, এক নাম্বার ওই মদিনা শরীফে তাউন মহামারী যাবে না। যদি কোনো কঠিন রোগ সারা বিশ্বের মানুষকে একবারে ক্যাপচার করে ফেলায়, মানুষকে আক্রমণ করে ফেলায়, সব জায়গার মানুষকে আক্রমণ করলেও মদিনার মানুষকে আক্রমণ করতে পারবে না।
জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় শুধু তাই নয়, দাজ্জাল আইসা মদিনার ভিতরে ঢুকতে পারবে না, সব জায়গায় ঢুকবো, মদিনায় ঢুকতে পারবে না। এজন্য আমার নবী বর্ণনা করে মদিনা শরীফ হইল পৃথিবীর সব জায়গার সাইডে। দাজ্জাল মক্কা শরীফ যাবো, মক্কা ভাঙবার লাগিয়া, ওই যাবো মক্কায় যাবো, মক্কায় ভাঙবার লাগিয়া। কিয়ামতের আলামতের হাদিসে পাওয়া যায়, কিয়ামতের আগে এমন কিছু মানুষ বাড়ি বাড়ি বাইতে বাইতে হইব, মক্কায় যাবো মক্কা ভাঙনের লাগিয়া। কি ভাঙার লাগিয়া? মক্কা ভাঙার লাগিয়া। দাজ্জাল মক্কায় যাবো, তবে মদিনায় যাইতে পারবে না। কারণ আমার নবী কয় সমস্ত পৃথিবীর সব জায়গার চাইতে মদিনা শরীফ হইল একবারে নিরাপদ জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজান, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী আবার ঘোষণা করতেছে, নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, বুখারী শরীফের প্রথম খণ্ড 252 নম্বর পৃষ্ঠার 1842 নম্বর হাদিস। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যায়ফা মা জাআলতা বিমাক্কাতি মিনাল বারাকাতি। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি মদিনা শরীফে এমন বরকত দান করেন যেই বরকত মক্কা শরীফের চাইতে বেশি। আমি জানতে চাই আমার নবী কোন দোয়া করলে আল্লাহ ফিরায়নি? আল্লাহ ফিরায়নি? আল্লাহর দোহাই কোন আল্লাহ ফিরায়নি? নবী দোয়া করলে আল্লাহ ফিরায় না। নবী দোয়া করছে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যায়ফাই মা জাআলতা বিমাক্কাতি মিনাল বারাকাতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি মদিনা শরীফে মক্কার চাইতে বেশি বরকত দান করেন। আল্লাহ কয়, বন্ধু আপনি দোয়া করছেন, আমি মদিনাতে মক্কার চাইতে বেশি বরকত দান করছি। মক্কায় গেলে যে সওয়াব হইব, মদিনায় গেলে তার চাইতে বেশি সওয়াব হইব। আমার নবী কয়, শোনো রে উম্মতের দলেরা। এরপরে আরো শোনায়া দেই, বুখারী শরীফের প্রথম খণ্ড 253 নম্বর পৃষ্ঠার 1851 নম্বর হাদিস। আমার নবী কয়, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা হাব্বিবি ইলাইনাল মাদিনাতি কা হুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় বানায়া দেন, যেমন মক্কা শরীফকে আমাদের কাছে প্রিয় বানায়া দিয়েছেন। আমার নবী আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সাহিহা লানা ওয়া আনকুল হুম্মাহা ইলাল জুফাতি। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আপনি আমাদেরকে সোয়া এবং মুদ দ্বারা ফল ফলাদি বালা বালা যে মজার মজার ফল, এই ফল ফলাদির মধ্যে বরকত দান করেন। আল্লাহ কয়, বরকত দিলাম। এই সোয়া এবং মুদ ফল হলো খেজুর, দামি দামি খেজুর। দেখবেন মদিনাতে এমন অনেক বড় বড় খেজুর আছে যেটি দানা নাই, এটি সোয়ার মুদ ফল কয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয়, উম্মত শুধু তাই নয় রে, শোনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে আল্লাহর কাছে। হযরত ওমর দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা। সুবহানাল্লাহ কোন না। হযরত ওমর দোয়া করে, আল্লাহ আপনি আমার শাহাদাত দিবেন তো দিবেন, আপনার কাছে আমি দোয়া করতেছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। হযরত ওমর দোয়া করে, আল্লাহ আপনি আমারে শাহাদাতের মরণ দেন, আর আমারে মরণ দিবেন তো ঠিক আছে, আমারে ওই জায়গায় মরণ দিবেন যে জায়গায় আমার নবীজি আছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। যে জায়গায় আমার নবী আছে, তাহলে বুঝাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ চাইছে নবীর রওজা মদিনা শরীফের ভিতরে। আমার বাবারা, আরেকটা হাদিস শরীফ আমার নবী ঘোষণা করতেছে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, লা ইয়াসবিরু লা ওয়া ইল মাদিনাতি ওয়া শিদ্দাতিহা আহাদুন ইল্লা কুনতু লাহু শাহিদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামা। আমার নবী কয়, যেই ব্যক্তি মদিনা শরীফে অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করবে, মানে মদিনাতে যারা বসবাস করে, যদি কোনো সময় কোনো অভাব অনটন মদিনাতে আসে, তারা যদি ধৈর্য ধারণ করে, আমার নবী কয় আমি নবী তাদের জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সাক্ষীদাতা হইব। আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাবো। নবী সুপারিশ করলে আল্লাহ মানা করব? নবী কইছে, আল্লাহ এরা মদিনাতে ছিল, আল্লাহ আপনি এদেরকে ভালোবাসা মোহাব্বত করে আপনি এদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করবনি? সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 444 নম্বর পৃষ্ঠার 1377 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী কয়, উম্মত শুনো আমি নবী কি করতেছি শুনো। আরে নবী কয়, আন ইবনে উমারা قال رسول الله صلى الله عليه وسلم من حج ولم يزرني فقد জাফানি। আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না,
সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো, খারাপ আচরণ করলো। দুইজন মানুষ এখানে দাঁড়ায় আছে, আপনি এখান দিয়ে যাচ্ছেন, আমার সাথে মুসাফা করলেন, উমকের সাথে করলেন না। একজনের লগে মুসাফা করার কারণে আরেকজনের সাথে না করার কারণে যার সাথে করেন নাই তার মনে কষ্ট আসেনি? নবী কয় যে মক্কা জিয়ারত করলো, আমি নবী রওজা জিয়ারত করলো না, সে আমি নবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হাবিব কয় শোনো রে দুনিয়ার মানুষ, আমি নবী ঘোষণা করলাম, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি স্বেচ্ছায় আমার জিয়ারত করবে, মানে কেউ তারে বলে নাই তবু আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবী বললাম কিয়ামতের সময় সেই ব্যক্তি আমি নবীর পাশে থাকবে। কিয়ামত যদি সমস্ত পৃথিবীর উল্টায়া দেয়, আমার নবী যে জায়গায় জায়গার কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা যদি নবীর সঙ্গে থাকি আমরার ক্ষতি হবে না। যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করবে, আমার নবী ঘোষণা করেন ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে কিয়ামতের সময় থাকবে, তাই না? নবী আমার কয়বার শোনো উম্মত, মান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা কুনতু লাহু শাহিদা ওয়া শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন তার জন্য সাক্ষী এবং সুপারিশকারী আমি নবী হব। শুধু তাই নয়, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইনি বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, শুনো, যে ব্যক্তি মক্কা এবং মদিনা দুই হারামের মাঝখানে দুইটা জায়গার মধ্যবর্তী যে কোনো জায়গায় মরব, কিয়ামতের দিন আল্লাহ তাকে নিরাপদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উঠাইব, যারা কোনো কষ্ট পাবে না। কিয়ামতের দিন আপনারাই তো জানেন, মানুষের মাথার অল্প কাছাকাছি একবারে সূর্যটা থাকবে, মানুষ গামের সাগরে সাঁতার কাটবে, কিন্তু কেউ যদি মক্কার মদিনা শরীফের কোনো জায়গায় মারা যায়, মরে না, হজ করতে গেলে অনেক, মক্কার মদিনায় কোনো জায়গায় মারা যায়, আমার আল্লাহ তাআলা এদেরকে মক্কা এবং মদিনার দুই জায়গার কোনো জায়গায় মারা গেলে এদেরকে নিরাপদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করব। হযরত উমর কয়, জগৎবাসী শুনে নাও, আমার নবীজির জবান মোবারকে আমি উমর বলতে শুনেছি। আরে নবীজি কি বলেন শুনে নেন। আল্লাহ নবী কয়, শোনো জগতের মানুষ, আন ইবনে উমর মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, হযরত উমর মারফু হাদিসে হাদিসটা বর্ণনা করে, যেই ব্যক্তি হজ করবে অতঃপর আমি নবীর ইন্তেকালের পর আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবী দুনিয়ার মানুষ যেমন ভাবে জীবিত থাকা অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করলে, ইন্তেকালের পর আমি নবীর রওজা জিয়ারত করলে একই সওয়াব। সুবহানাল্লাহ কোন, মানে আমি নবী মদিনাতে থাকা অবস্থায় কেউ যদি আমার সঙ্গে সাক্ষাৎ করত, আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর রওজাতে আমার লগে সালাম দিলে, ঠিক জীবিত দুনিয়ার ইন্তেকালের পরে ইন্তেকালের আগে থাকা অবস্থায় জিয়ারত করলে যে সওয়াব, আমি নবীর রওজায় যাওয়ার পর জিয়ারত করলে সেম সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, তাই না রে উম্মতের দলেরা, শুনে নাও, যেই ব্যক্তি আমি নবীর রওজা মদিনা শরীফের ভিতরে গেল, আমি নবী ঘোষণা করলাম সেই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করা আমার জন্য আল্লাহ তাআলা আবশ্যক ওয়াজিব করে দিয়েছে। আপনি যদি মদিনায় যান, মদিনায় যায় নবীর রওজা জিয়ারত করেন, আল্লাহ তাআলা আমার নবীজিকে আপনাকে সুপারিশ করাইবেন। কবরে যাওয়ার পর যত কঠিন আযাব ভুক্ত হন না কেন, নবী সুপারিশ করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই জন্য আবদার হইল, সম্পদ কামাই করেন এটা আপনার ব্যাপার, টাকা পয়সা আছে এটা আপনার ব্যাপার, আপনার ব্যাংক ব্যালেন্স আছে এটা আপনার ব্যাপার, আপনার জায়গা জমি যে বাড়িতে থাকেন এটা ছাড়া আপনার আরো দুইটা বাড়ি একটা বাড়ি ভাড়া দিয়ে রাখছেন, ওই ভাই আপনি কেন হজ করেন না? বলে আমার কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ নাই। আপনার কাছে অর্থ থাকবো কেমনে? আপনি 3 লাখ টাকার মালিক হইলে খেতে দিয়ে 1 ঘন্টা রাখিয়ে দেন, ওমা ঠিক আছে না? কয়েক টাকার মালিক হইলে ব্যাংকে নিয়ে 3 লাখ 4 লাখ টাকা একটা ডিপিএস বানাইলেন, আপনি করেন আইডি, এমন ফিডা কবরে গেলে খাইবা, এগুলার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে পারবা না। তবে এটা হইল আপনার উত্তম সমাধান। যত টাকার মালিক হন না কেন, আপনি চিন্তা করতেছেন আপনার জায়গা জমি সম্পদ এগুলো আপনার সন্তানদেরকে ভাগ করে দিবেন। এই সন্তান, আগেও বলছি এখনো বলি, কবরে যাবে না, স্ত্রী কবরে যাবে না, টাকা পয়সা সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না। এজন্য আমার আবদার হইল, মুসলমান, আমার এই দৌলতপুর জামে মসজিদের মুসল্লি বাবারা,
সন্তান সন্ততি আপনার ইন্তেকালের পরে যা থাকবে তা ভোগ করবে, কিন্তু আপনি যতদিন বেঁচে আছেন এই সম্পদের একটা অংশ দিয়া তাড়াতাড়ি মক্কার মদিনায় যান। জায়গা যদি 5 ঘন্টা, ফুট হইল 2 ঘন্টা করে ভাগ করে দিবেন। নিজের যে 1 ঘন্টা আছে 1 ঘন্টা বেচ চালান। হুজুর আমরা সম্পদ করেছি, আমি ব্যস্তাম কন, আরে বেচা মক্কায় যান, মদিনায় যান, ওই জায়গায় মরণ হইল। আর মরার আগে কোন মা বাপ জিফুতের জায়গা জমি ভাগ করে দিবেন না। জিফুতের জায়গা জমি ভাগ করে দিবেনই না আপনি। হুজুর কেন? কারণ আপনি বুড়ো হইলে পরে বাদ দিত না। এই কথা বলে না, বুড়া হওয়ার পরে বাদ দিত না। আর আপনি দিছেন, আপনি দেখবেন আপনি সম্পদ যে ফুতেরে দিছেন এর সম্পদ পাই এর মতো থাকে, কিন্তু আপনারা যেটা আদর লালন পালন করে এটা আপনি দিছেন না, ঠকাইছেন। আছে না এমন? আপনি এই জন্য এটা মাথায় রেখেন, সম্পদ যতক্ষণ আপনার কাছে বাহাদুরি আপনার, ঠিক আছে? এতটুকু মনে রাখেন। আর সম্পদ যে সন্তানদেরকে দিয়ে যাবেন, এই সন্তান যে আপনার কোনো উপকারে আসবে মারা যাওয়ার পরে। এমন অনেক সন্তান আছে যারা মা বাপরে মাটি দিয়ে আসছে, এখন যদি তার মা বাপের কবরের সামনে নিয়ে যাওয়া হয়, কবর কোনটা বলতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? কবর কোনটা সে বলতে পারবে না। তার লাভ কি হলো? এর মা বাপের জায়গা জমি দিয়ে যায় নাই, এর মা বাপের বাড়ি দিয়ে যায় নাই, ক্ষেত বাপের জায়গা দিয়ে যায় নাই, দিয়ে গেছে, জানে না। কারণ বছরে একবার মা বাপের কবরের সামনে যায় না। আর আল্লাহ নবী ঘোষণা করতেছে, শুক্রবার জুমার দিনও যদি কোনো সন্তান জুমার নামাজ পড়া মা বাপের কবরের সামনে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা সাথে সাথে গুনাহ মাফ করে দেন। আপনি কোন মা বাবার সম্পদ আপনি ব্যবহার করতেছেন? আপনাকে আল্লাহ তাআলা জালেম হিসেবে কবরের ভিতরে পরিচয় দিবে, জালেম হিসেবে পরিচয় দিবে। আপনি আপনার মা বাবার সম্পদ ভোগ করতেছেন, কিন্তু এদের জন্য আপনি কোনো কিছুই করছেন না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে বুঝার পর নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা বিষয়ে আলোচনা শোনার পর আমল করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন, আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, আসসালামু ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখন যাব রওজা পাকে, কান্দে আমার পাগল মন। দেখা দেন গো দয়াল নবীজি, পাইতে আপনার দর্শন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। ওগো নবী নূর নবী দেখা দেন কেবার, দেখিতে সেই নূরের সুরত ডাকিবারে বার নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, একটি ফুলের নাম রাখিলেন মুহাম্মদ নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। দেখা দিয়া শান্তি করো নবী আমাদের জীবনে, রাহমাতুল লিল আলামিন নবী জীবনের জীবন নবীজি। আল্লাহ
হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাম ও সালাম নবীজি। ইয়া নবী সালাম اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদো ও দয়াল আল্লাহ একটু মায়ার নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। আল্লাহ পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায় করার পরে এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন, জপলে কি পান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ রে জানি না আজকে জুমার নামাজে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ যাদের আম্মায় আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মায় আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারার ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ রাব্বুল আলামিন দয়াল আল্লাহ আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা মা হারাইয়া বাবা হারাইয়া, এই মুনাজাতে আমার মুসল্লিরা মা হারাইয়া বাবা হারাইয়া, বিশেষ করে দেশ বিদেশের অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দোয়া চায়, মাও নাই বাবাও নাই জনমের তিমিরে আল্লাহ। ও দয়াল যাদের মা বাবা কবরে, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশা গুলা পূরণ করে আল্লাহ। বিশেষ করে আমার তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবায়েরের নানা দোয়া চেয়েছে ওনার আব্বার জন্য এবং ওনার ছেলের জন্য। আল্লাহ নাসিরউদ্দিন হৃদয়কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আব্দুর রহমান সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তারা যে আশা করে দোয়া চায় তাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। ফারুক কাকা ওনার ছেলের জন্য দোয়া চেয়েছে, ওনার ছেলেটাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। রব্বুল আলামিন আমার এই মসজিদের মুসল্লি মুরব্বী মানুষ উনিও দোয়া চেয়েছে আল্লাহ, ওনার নেক নেক আশাগুলা পূরণ করেন। মুয়াজ্জিন সাহেবের কাছে একজন দোয়া চেয়েছেন, প্রবাসে আছে বিদেশে, আল্লাহ তাকে আপনি সহি সালামতে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন। বিশেষ করে ফরিদপুর থেকে আমার একজন বোন ওনার ছেলের জন্য দোয়া চেয়েছে, ওনার ছেলেটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে জনাব আব্দুল আদিস সাহেব আমার মামা, ওনার কলিজার টুকরা কন্যার বিবাহ হয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ, ওনার কন্যাটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। এমন ভাবে যারা যারা দোয়া চায়
এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী, প্রত্যেক কবরবাসীর কবরটাকে নাজাতের ফয়সালা করেন। আমার অনেক মা বোনেরা মাঘে রমজানে যেমন ভাবে কোরআন খতম করেছে, গতকাল তো ফোন দিয়েছে এই মাসেও তারা কোরআন খতম করতেছে। আল্লাহ তাদের 6 রোজার সাথে কোরআন খতম আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটার যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, মনের নেক নেক আশাগুলা পূরণ করেন। আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন রব্বুল আলামিন। সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন। এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিদের আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মরণের আগে আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।